আসামি দুবার দুরকম বলছে, কথা অসংলগ্ন। Until and unless the court is satisfied, she can't be convicted. একটি মেয়ে খুনি আসামি হয়ে প্রেসিডেন্সি জেলে আটকে আছে। কাল গিয়ে একবার দেখে আসুন তো। My lord and gentlemen of the jury, now I will open the case on behalf of the state. At the outset, I must tell you that the onus of proof lies entirely on the state, or rather on the prosecution. মাননীয় হুজুর এবং জুরি মহোদয়গণ, এখন আমি সরকারের পক্ষ থেকে মামলা শুরু করছি। প্রথমে আমি আপনাদের বলে রাখছি যে মামলার সমস্ত রকম প্রমাণের দায়িত্ব সরকারের তথা বাদী পক্ষের। My lord and gentlemen of the jury, আমাদের এই মামলার আসামি কি নাম জানেন? শেফালি রানী একজন বারবনিতা। নিজের দেহের বিনিময়ে বিকৃত মনের মানুষদের প্রলুব্ধ করে অসৎ উপায় টাকা রোজগার করাই এর ব্যবসা। জেন্টলম্যান অফ দ্য জুরি, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যবসায়ী হলো এই বেশ্যাবৃত্তি। আর এই বৃত্তির সঙ্গে জড়িয়ে আছে মদ, গাঁজা, আফিম, জুয়া, স্মাগলিং, মানে সমস্ত রকমের অসামাজিক বা বেআইনি নেশা বা কার্যকলাপ। My lord, I object to this. Mr. Standing Counsel, I hope you will prove this allegation. Of course, yes. I shall place all the evidence before your lordship. হুজুর, আমি খুন করিনি, আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি বংশীলা। তুমি এখন চুপ করো, পরে বলবে। হুজুর তোমার সব কথা শুনবে। Yes, Mr. Standing Counsel. এই শেফালি রানী একজন প্রচন্ডতম মাতাল, 24 ঘন্টা মদ ও অন্যান্য নেশায় ডুবে থাকে। কিন্তু সরকার পক্ষ থেকে আমি প্রমাণ করব যে এই ঘৃণ্য চরিত্রের নষ্টা নারী বারবনিতা শেফালি রানী অত্যন্ত ঠান্ডা মাথায় শুধু টাকার লোভে পড়েছে। না হুজুর, আমি খুন করিনি, আপনি বিশ্বাস করুন, সব মিথ্যে কথা। আমি খুন করিনি। চুপ করতে বলছি না? আমি খুন করিনি। চুপ করো, চুপ করো। আমি তোমাকে বলছি যে হুজুর তোমার কথা পরে সব শুনবে। মিস্টার ইন্টারপ্রেটার, অ্যাকিউজড কে মুখে ঘোমটা খুলতে বলুন। এই শেফালি রানী শুধু টাকার লোভে পড়ে বংশীলালের হোটেলে গিয়ে তাকে মদের সঙ্গে বিষ মিশিয়ে খুন করে সমস্ত টাকা নিয়ে বাথরুমের পিছনের দরজা সিঁড়ি দিয়ে পালিয়ে যায়। My lord and gentlemen of the jury, আমার প্রত্যেকটি কথা সত্যতাকে আমি সাক্ষী প্রমাণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে এই শেফালি রানীর দ্বারাই বংশীলাল খুন হয়েছে। না হুজুর, আমি খুন করিনি। তুমি ঘোমটা খুলে কথা বলো। My lord, আমি আসামির মুখ দেখতে চাই। Mr. Interpreter, আসামিকে মুখের কাপড় খুলতে বলুন। হুজুরের হুকুম, মুখের ঘোমটা খোলো। খোলো খোলো খোলো। My lord, এই বারবনিতা শেফালি রানী, a prostitute who has murdered Proceed, Mr. Standing Counsel. হুজুর, হুজুর, আমি খুন করেছি, আমি বংশীলালকে খুন করেছি। আপনারা আমাকে শাস্তি দিন, আমার ফাঁসি দিন। আমি বিষ খাইয়েছি, আমি খুন করেছি, আমি বংশীলালকে খুন করেছি, আমি বিষ মিশিয়েছি। আমি বিষ খাইয়েছি, আমি খুন করেছি। তুমি চুপ করো, চুপ করো। আমার শাস্তি যাকে বলুন আসামি দোষ স্বীকার করেছে। শেষ হয়ে গেল। আমি বংশীলালকে বিশ্বাস করুন, আপনাদের পায়ে ধরছি, আপনাদের বিশ্বাস করুন। আমি খুন করেছি, আমি খুন করেছি। Mr. Standing Counsel, do you like to say anything? My lord, আসামি দুবার দুরকম বলছে, কথা অসংলগ্ন। Until and unless the court is satisfied, she can't be convicted. Yes,
Under Section 271 of the Criminal Procedure Code, the case will proceed. Mr. Doctor, আপনার ক্লায়েন্টের কাছ থেকে সব ভালোভাবে বুঝে নিন। The court is adjourned now. Today is Friday. The court will sit on Monday next. বাইরে কারা সব বসে আছে? হ্যাঁ স্যার, অর্ধেক নাম ফাইন অ্যান্ড ফাইন, রায়ান কৃষি, আর তাছাড়া বিয়ার গার্মেন্টের লোক এসেছেন। স্যার দিল্লি রায়গঞ্জকে সলিসিটর বসে আছেন স্যার। ম্যাড্রাস থেকে ইরাপশন অ্যান্ড চেক কোম্পানির লিগাল অ্যাডভাইজার এসেছেন। তারা বলছেন আপনাকে একবার ম্যাড্রাস হাইকোর্টে অ্যাপিয়ার হতে হবে। অশোক, আজ সবাইকে যেতে বলো প্লিজ। আই এম নট ফিলিং ওয়েল, আর তোমরা সবাই যাও আজকে। স্যার ডক্টরকে খবর দেবো? নো থ্যাংক ইউ। কিছু ফেরেন না, তাকে কবে দেবো? না, কিছু চাই না। রাজু শোনো, ওই নয়াগড় থেকে দেওয়ান কাকা আর শিবুদা এসে দেখে দাও। তবে কেন এলে এখানে? তোমাকে দেখতে রাধা, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি জানো পিসিমা তোমার বিয়ের জন্য মেয়ে দেখছে। ইন্দ্রাণী, বসুন দেওয়ান কাকা। আচ্ছা, পিসিমা অনেকদিন আগে একটি অনাথা মেয়েকে বাড়িতে এনে মানুষ করেছিলেন। সে এখন কোথায় আছে কিছু বলতে পারেন? তুমি কি রাধার কথা বলছো? রাধা? হ্যাঁ, নামটা বোধহয় রাধাই হবে। সে এখন কোথায় আছে কিছু জানেন? সে এক লজ্জার কথা। তুমি তখন এখানে নেই বিলিতে, তাই কোনো খবরই জানো না। মেয়েটিকে পিসমা অপছন্দ করতে, আমরা সবাই বাড়ির মেয়ের মতোই ভালোবাসতাম। তুমি তো দেখেছো সবই। একদিন ধরা পড়লো মেয়েটি অন্তঃসত্ত্বা। রানীমা রাতাকে বললে, কি তুই সর্বনাশ করছি, তুই নাম বল, আমি তাকে ধরে এনে তোর সঙ্গে বিয়ে দিচ্ছি। কাকুতি মিনতি অনুরোধ, ভয় দেখানোর মারধর, রানীমা সমস্ত রকম চেষ্টা করলেন। কিন্তু তোমাকে বলবো কি ইন্দ্র, রাধা কিছুতেই নাম বললে না। নাম বললো না? কেন বললো না? কে জানে ওর মনে কি ছিল। হয়তো যে ওর সর্বনাশ করেছে, অথবা কি তার কোনো ক্ষতি করতে চায়নি। দেওয়ান কাকা, একটি মেয়ে খুনি আসামি হয়ে প্রেসিডেন্সি জেলে আটকে আছে। কাল গিয়ে একবার দেখে আসুন তো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।